তো বন্ধুরা, কাল কিন্তু ছিল লোকনাথ বাবা তিরোধান দিবস। তো সেইটাই ছোট্ট করে বাড়িতে আমার মতন করে একটু পুজো করলাম। তো তারই একটু ছোট্ট করে ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইটা। তো প্রথমে আমি সকালবেলা সুন্দর করে একটু সাজিয়ে লোকনাথ বাবাকে স্থাপন করছি। দেখো, এই ছোট্ট সিংহাসনটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এখানেই লোকনাথ বাবাকে স্থাপন করব। তো তোমরা কে কে বাড়িতে পুজো করছো আমাকে কিন্তু জানিও কমেন্টে। আর আমি কিন্তু খুব ছোটোর থেকে লোকনাথ বাবার ভীষণ ভক্ত। তো আমি ছোটোর থেকে এই দিনটা খুব ভালো করে পুজো করি। তো দেখো, এই হচ্ছে আমার লোকনাথ বাবাকে সাজানো হয়ে গেছে, আর মালা দিয়ে পদ্ম ফুল দিয়ে আমি তাকে এখানে স্থাপন করেছি। তো এবার আমি একটুখানি তাকে সকালবেলা বাল্যভোগটা দিয়ে দিলাম। আমি যখন বাল্যভোগটা দিয়েছি তখন অলরেডি কিন্তু 7:30 বাজে, ঠিক আছে। তো বাল্যভোগটা দিয়েছি, আর ওই দিকেও আমার ঠাকুরও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ঠাকুরকেও একদম স্নান করে ঘরের ঠাকুরকে একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে। তবে এখনই কাউকে ভোগ দিইনি, পরে দেব। তো নিচে চলে এলাম, এসে এদিকে ভোগের ব্যবস্থা আরম্ভ করে দিয়েছি। প্রথমেই দেখো, আমি এখানে সুজি বানাচ্ছি, আর এই দিকে অন্য গ্যাসে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি। মানে ফার্স্টে আমি মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি, আর এটা হলো কচুর শাক, আমি কালকে রাত্রে সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে দেখো আমার সুজি হয়ে গেছে আর চাটনিটাও হয়ে গেছে। আর এইবারে দেখো পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাগুলো ওদিকে চলছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কেন এত কাজ ছিল। আর প্রচুর ভোগের মানে রান্না ছিল বলে আমি অনেক জায়গায় কিন্তু ভিডিওটা নিতে পারিনি। কারণ দু গ্যাসে তাড়াতাড়ি করে আমি ভাজা, এইদিকে বিভিন্ন রকম যে রান্নাগুলো রয়েছে সেগুলো শেষ করছিলাম। তো অনেক ক্ষেত্রেই কিন্তু আমার ভিডিওগুলো নেওয়া হয়নি ঠিকঠাক করে, কেন বুঝতেই পারছো এতগুলো জিনিস রান্না করে ভিডিও করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমার জন্য। তো যাই হোক, পায়েসটা দেখো, আমি কিন্তু বাতাসা দিয়ে পায়েস করি। এতে কিন্তু বাতাসা দিয়ে পায়েস করলে কী হয় বলো তো, খুব টেস্টি হয় একটা। আর টেস্ট অনেকটা সেই গুড়ের প্যাটার্নের একটা টেস্ট আসে। আর পায়েসটা একটু লাল লাল দেখতেও হয়, খুব সুন্দর হয়। আর মানে খেতে না পুরো ক্ষীরের মতন লাগে। আচ্ছা, যাই হোক, পায়েসটা আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো, আমি এবারে মুগ ডালটা ভাজা আরম্ভ করে দিয়েছি, কেননা মুগ ডাল করব। আমি কিন্তু ধরো ভাত, মুগ ডাল আর 5 রকমের ভাজা, আর ওইদিকে হচ্ছে একটুখানি পনির করব। আর তারপরে হচ্ছে কি বলে, পায়েস করব। পায়েস তো তোমরা দেখলেই করেছি, চাটনি, কচুর শাক আর লুচি আর সুজি করছি। দেখো বন্ধুরা, ডালটাকে ভালো করে ভেজে আমি জলটা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো এইবারে এইদিকে আমার কাঁকরোর আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলটা ভাজছি। এবার পটলটা ভাজছি এইদিকে, আর ওইদিকে ডালটা কিন্তু সিদ্ধ হচ্ছে। সবচেয়ে কী বলো তো, যে কোনো রান্নার থেকেই ভাজা করতে কিন্তু প্রচুর টাইম লাগে। আর একটা একটা করে অনেকগুলোই তো ভাজা, মানে সত্যি প্রচুর টাইম লাগছিল। আর এই দিকে দেখো, আমার এদিকে ডালের মশলাটা কষাচ্ছিলাম, একটু নারকেল টারকেল দিয়ে ডাল করেছি। আর এদিকে আমি ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। কি বলো তো, সকাল থেকে একটা গ্যাসে কন্টিনিউ ভাজাই হয়ে যাচ্ছে, আর একটা গ্যাসের মধ্যে আমি বাদবাকি সব রান্না করেছি। তো এইটাই হলো মানে ব্যাপার, মানে ভাজাতে সত্যি প্রচুর প্রচুর পরিমাণের টাইমটা লাগে। আচ্ছা, যাই হোক, এইদিকে আমি দেখো ডালটা দিয়েও দিয়েছি। তো এবার ডাল হয়ে যাবে। আর এইদিকে আমি পনিরটা বসিয়ে দিয়েছি একটু ভাজতে। আমি কিন্তু পনির এত তেলে ফ্রাই করি না, বাট যেহেতু ফ্রাই প্যানে এতটা তেল ছিল বলে আমি ভাবলাম ওর মধ্যেই পনিরের আলুটা আর পনিরটা ফ্রাই করে নিই। তো তার জন্যই আমি বসিয়েছি ওইটা, কিন্তু আমি বেসিক্যালি কিন্তু খুব কম তেল দিয়ে পনির করি। তো এই দেখো, এই যে আমার ডাল কমপ্লিট একদম সুন্দর কালারটা হয়েছে।
তো কচুর শাকও আমি করে নিয়েছি। কচুর শাকের বন্ধুরা ভিডিও করতে পারিনি, খুব চটজলদি কাজ করতে হচ্ছিল, কারণ টাইম ফিরিয়ে আসছিল, তাড়াতাড়ি করে ভোগ দিতে হবে। আর এই আমি এখানে তাড়াতাড়ি করে লুচি বেলে লুচি করতে আরম্ভ করে দিয়েছি। আমার মোটামুটি কিন্তু ভোগের রান্না পুরো বলবো শেষই। হ্যাঁ, কারণ হচ্ছে এবার আমি এই লুচিটা করেই আবার একবার স্নান করব। স্নান করে আমি ঠাকুর দিতে চলে যাব। সেকেন্ড টাইম স্নান করানোর একটাই কারণ খুব গরম লাগছিল। তো এই হলো আমার লুচি, যা করার আমি করে নিয়েছি। আর এই হলো আমার পনির। আর একটা একটা করে সব ওপরের ঘরে নিয়ে আমি রেখেছি, মানে ওপরের ঘর বলতে আমার ঠাকুর ঘরে সব রেডি করে আমি আগের থেকেই রেখে এসেছিলাম। একটা কথা না বললেই নয়, হয়তো আমার ভিডিও করা হয়নি ওই জায়গাটা, সেটা হলো আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর করেছে, আমার মাও আমার জন্য প্রচুর করেছে। আজকে দুজনে না থাকলে আমি কিন্তু এই এত কাজ করে উঠতে পারতাম না। এই যত সবজি দেখেছো সব আমার শাশুড়ি মা বসে বসে সব কেটে দিয়েছে, আমার মা ময়দা মেখে দিয়েছে, প্লাস ঠাকুর ঘরের অনেক কাজ, ঘরটা মুছে দেওয়া, ঠিক আছে, এই সব অনেক কিছু আমার মা করে দিয়েছে। আচ্ছা, তো এরা না থাকলে কিন্তু সত্যি খুব প্রবলেম হয়ে যেত। এই দেখো এবারে আমি ভোগ বাড়া আরম্ভ করেছি। আমি কিন্তু ভোগ 5টা থালায় বাড়ি, আর তার জন্য 5টা বাটিতে আমি ডাল বেড়ে নিলাম, আর 5টা বাটিতে আমি পনির বেড়ে নিচ্ছি। এই যে 5টা থালায় বাড়া, এটা কিন্তু আমি আশ্রমে দেখে এসেছিলাম। আশ্রম বলতে চাকলা। আমার বাপের বাড়িতেও কিন্তু ছোটোর থেকে এই 5 ভাগেই সবসময় বেড়ে ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হতো। তো যাই হোক, দেখো এই যে পনির বাড়ছি। তো এরপরে আমি একটুখানি পায়েসটা সব মানে 5টা বাটিতে বেড়ে নিচ্ছি। এই দেখো পায়েসের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আমি বললাম না বাতাসা দিয়ে করলে, বাতাসা বলতে কিন্তু লাল বাতাসা, পায়েসের কালারটা এত সুন্দর হয় আর একটা থকথকে ভাবটা হয়, মানে খুব সুন্দর পায়েসটা হয়। তো যাই হোক, এই হলো সেই পায়েস। দেখো আমি এই যে আমার প্রায় বাটিতে বাড়া এখন কমপ্লিট। এইদিকে ঘরের ঠাকুরের থালাতেও আমি কিন্তু সব প্রসাদ বাড়ছি, ফল, লুচি, সুজি আর আমিত্তি দিয়ে ঘরের ঠাকুরকেও দিচ্ছি। কারণ ঘরের ঠাকুর বলতে লোকনাথ বাবাও আমার ঘরেরই, ঠিক আছে, মানে অন্যান্য যে ঠাকুররা রয়েছেন তাদেরকে। আর এই দেখো আমার কিন্তু মোটামুটি এইদিকে চাটনি, পায়েস, ডাল, পনির সব এগুলো বাটিতে বাটিতে বাড়া হয়ে গেছে। ভাতও আমি বেড়ে ফেলেছি। আর এইবারে কিন্তু লেবু, নুন আর হচ্ছে যে 5 রকমের ভাজা ঠাজা দিয়ে আমি এবার সাজিয়ে দেব, আর কচুর শাকও দেব। আচ্ছা, তার আগে দেখো আমি এই যে সুজি লুচি, আমিত্তি গজা আর ফল কেটে দিয়েছি ঠাকুরকে। তো আমার কিন্তু এদিকে প্রায় ঠাকুর গোছানো শেষ। দেখো একটু ঘিও দিয়েছি আমি, কিন্তু ঠাকুরের সামনে ঘি দেওয়া আছে, আর ফুল টুল দিয়ে আমার নিবেদনও করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখেছো মোটামুটি আমার কিন্তু এদিকে পুরো সাজানো কমপ্লিট, সমস্ত কিছুই আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি সুন্দর করে ঠাকুরকে একটু আরতি করে নেব, আর তার সঙ্গে লোকনাথ বাবার একটু পাঁচালিটা পড়ে নেব। কারণ জানো তো লোকনাথ বাবার কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না, তো আমরা কখনো করিও না পুরোহিত দিয়ে, আমরা নিজেরা যা পারি তাই কিন্তু লোকনাথ বাবাকে পুজো করি, তাই দিয়েই লোকনাথ বাবাকে পুজো করি। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুনি আজকে। আর তোমরা কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো। আর এইখানেই আমি এই ভিডিওটাকে কিন্তু শেষ করব। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, ঠিক আছে, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন। তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। তো আজকের জন্য এইখানেই আমি এই ভিডিওটাকে শেষ করলাম।
বাই বাই জানাচ্ছি সবাইকে।